নো গ্যাস, নো ইলেকট্রিসিটি, নো কাঠকয়লা। রান্নার জগতে অবিস্মরণীয় এক আবিষ্কার নিয়ে এসেছে আফগানিস্তান। তাদের নিজস্ব প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করেছে সৌর ওভেন। এই সৌর ওভেন দ্বারা সহজেই তারা রান্নার কাজ চালিয়ে নিচ্ছে, যেখানে আগে কিনা কাঠ, কয়লা, গোবর এই সমস্ত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ছিল এবং বিদ্যুৎ, গ্যাস এগুলো বিলাসিতার নামে মাত্র ছিল। এখন এগুলো থেকে তারা বেরিয়ে আবিষ্কার করে নিয়েছে সৌর ওভেন। তো কলকবজা.com এর আজকের ভিডিওতে আমরা জানবো কি কি কলকবজা দিয়ে তৈরি হয় একটি সৌর ওভেন। তো চলুন আমরা জেনে নেই। সৌর ওভেনের নকশাটা আসলে স্যাটেলাইট ডিশের মতো, বা আমরা বলতে পারি ডিশ অ্যান্টেনার মতো। এই ডিশ অ্যান্টেনার মতো দেখতে সৌর চুল্লিটা একটু কাত করে বসানো হয় এবং এইটার মধ্যবর্তী স্থানে একটি পাইপ দ্বারা চুলার ফ্রেম বসানো হয়। সোলার গ্লাসের উপর সূর্যের আলো পড়ে অতিরিক্ত তাপ তৈরি করে এবং সেই তাপ সরাসরি গিয়ে পড়ে চুলোর উপর। সূর্যের তাপ যদিও কম থাকে, সেখানেও সুন্দরভাবে রান্না করা সম্ভব এই প্রযুক্তি কাজে লাগিয়ে। প্রথমেই 1/2 ইঞ্চি MS পাইপ দ্বারা একটি ফ্রেম তৈরি করে নেয়। এই 1/2 ইঞ্চি পাইপ ওয়েল্ডিং হয় এমন ধরনের মোটা বা থিকনেস হতে হবে যেখানে ওয়েল্ডিং করা সম্ভব। ফ্রেমটা ডায়ামিটার হয় 4.5 ফুট থেকে 5 ফুট। ফ্রেমের চারপাশটা ঢাকার জন্য 1 মিলিমিটার থিকনেসের GI শিট অথবা অ্যালুমিনিয়াম শিট ব্যবহার করা হয়। যখন 1/2 ইঞ্চি পাইপ দ্বারা পুরো ফ্রেমটা তৈরি হয়ে যায়, তখন এই শিটগুলি ছোট ছোট করে কাটিং করে তারপরে ওয়েল্ডিং করে লাগিয়ে দেওয়া হয়। পুরো প্লেন শিট দ্বারা ঢেকে দেওয়ার পর যখন একটি থালার মতো বা ডিশের মতো আকৃতি তৈরি হয়, তখন এর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা হিট প্রুফ ইনসুলেশন সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়। এই কাজে ব্যবহার করা হয় খুব শক্তিশালী দামি আঠা। যখন এই পদ্ধতিটা শেষ হয়ে যায়, পুরো ডিশের মতো বস্তুটা তৈরি হয়ে যায়, তখন আসে এর ভিতরে সোলার গ্লাস লাগানোর প্রক্রিয়া। এইখানে সোলার বিদ্যুৎ তৈরি করার জন্য যে গ্লাস ব্যবহার করা হয়, সেই গ্লাসই এই ওভেনে ব্যবহার করা হয়। গ্লাসগুলি হচ্ছে হাই টেম্পারেচার এবং হিট প্রুফ মিরর গ্লাস। গ্লাসগুলোকে পালিশ করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয় যাতে সূর্যের তাপ পড়লে সেটা অতিরিক্ত তাপ বিকিরণ করে, বা সহজ কথায় বলতে গেলে সোলার প্যানেলের বা সোলার বিদ্যুৎ তৈরি করার জন্য এই গ্লাস মার্কেটে কিনতে পাওয়া যায় সহজেই। সেই গ্লাসগুলি 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে ছোট ছোট টুকরা করা হয় এবং এই গ্লাসের থিকনেস থাকে 6 মিলি থেকে 7 মিলিমিটার। তারপরে সিলিকন আঠা দ্বারা এই গ্লাসগুলিকে একটি একটি করে লাগিয়ে পুরো ডিশের মতো বস্তুটাকে ঢেকে দেওয়া হয়। যখন পুরো ডিশের মতো বস্তুটা গ্লাস দ্বারা ঢেকে দেওয়া হয়, তখন ঠিক এর মাঝখানে 1.5 ইঞ্চি একটি MS পাইপ ব্যবহার করে ডিশ থেকে প্রায় 2.5 ফুট অথবা 2 ফুট উপরে একটি সোলার ডায়াগ্রাম বসানো হয় এবং এই সোলার ডায়াগ্রামটা এমনভাবে বসানো হয় যে চারপাশের সূর্যের যে তাপমাত্রা তৈরি হবে, সেই তাপমাত্রাটা সরাসরি এই চুলোর উপরে এসে পড়বে এবং এই চুলোর উপরে যে রান্নাবান্নার উপকরণ থাকবে সেগুলি যেন সহজেই ফুটন্ত অবস্থায় থাকে বা জ্বালানো অবস্থায় থাকে এবং সহজেই হয়। এই হচ্ছে পুরো প্রক্রিয়া এই সৌর ওভেন তৈরি করার। সৌর ওভেন তৈরিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং এটা সহজেই স্থানান্তর করা যায়, সব জায়গায় এটা ব্যবহার করা যায়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। সৌর ওভেন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা বিভিন্ন গুগলে দেখতে পারেন, বই পুস্তক পত্রপত্রিকাও দেখতে পারেন।